হ্যালো বন্ধুরা, এখন কথা হবে ইএসকে প্রোডাকশনের নতুন মুভি বাবু সোনা, যেখানে জিতু কামাল এবং শ্রাবন্তী কাজ করেছে। আমি প্রথমেই বলবো মানে এই ট্রেলারটা আমার জঘন্য লেগেছে। গান দুটো যে বেরিয়েছিল দেখে মনে হচ্ছিল এটা মজার একটা রম কম কিছু একটা হবে, বা ওই কমেডি লাভ স্টোরি ফানি কিছু থাকবে আর ঠিক আছে। বাট এটা ট্রেলার, যেখানে আমি বলবো দেবের প্রোডাকশন বা এসবিএফ বা উইন্ডোজ বাংলার যে গুণগত মান মুভি সেটাকে উপরে তোলার চেষ্টা করে, যেখানে সাউথ ইন্ডিয়ান সব বড় মানে ছোট ছোট যে ইন্ডাস্ট্রি চলছে, তেলেগু হোক, তামিল হোক, কানাডা হোক, মালায়ালাম হোক, এরা সবাই উঠে আসছে এবং তাদের মুভিগুলো অল ওভার ইন্ডিয়া দেখছে এবং শুধু ইন্ডিয়া না বিদেশেও চলছে। সেখান থেকে একটা নাম তৈরি করে তারা নিজেদের মানে লোকেশনগুলো, ঠিক আছে। সেখানে বাংলার মুভি এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ছেড়ে দাও, ন্যাশনালও চলে না। সেইখানে তবুও অ্যাটলিস্ট দেব জিৎ এটা চেষ্টা করছে, বা এদের যে প্রোডাকশনের কথা বললাম, এই প্রোডাকশন হাউসগুলো চেষ্টা করছে কিছু বেটার মুভি দেওয়ার। সেখানে তুমি বলতে পারো উইন্ডোজ যে মুভিটা এসেছিল লাইক বহুরূপী বা দেবের খাদান, এটা দেখছে বিদেশেও লোকে দেখছে, দেখে ভালো লাগছে যে এরা কিছু হলো চেষ্টা করছে এবং উন্নতি হচ্ছে, হয়তো আস্তে আস্তে হবে। সেখানে ইয়েসকে এগুলো কি মুভি বের করছে? এক তো ওই ছোট ছোট মুভিগুলো বের করছে, তারপরে সেখানে খারাপ খরচা কিন্তু খারাপ করছে না, দেখে তো মনে হচ্ছে খরচা ভালোই করছে। বিদেশে শুটিং করছে, মানে এটা আই থিঙ্ক লন্ডনে শুটিং হচ্ছে, বিদেশে শুটিং করছে, বিদেশি অ্যাক্টর হায়ার করছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস হায়ার করছে, ওরা লোকেশন নিচ্ছে, সেট নিচ্ছে। এই যে অ্যাক্টরগুলো, যে অ্যাক্টরটা খুব মানে দেবজিতের মতন লাইক অতটা মানে কস্টলি না হলেও এটা খুব চিপ তো না, বাট খরচা তো হচ্ছে। সেইখানে এই ধরনের মুভি বানাচ্ছে এদেরকে নিয়ে। লাইক দেখো, আমি বলবো না এই অ্যাক্টরটা খারাপ, আমি বলবো এই স্টোরি খারাপ, এবার এই অ্যাক্টরটা কেন কাজ করছে সেটা আমি বুঝতে পারছি। লাইক তুমি যদি বলো জিতু কুমার সত্যজিৎ ক্যারেক্টারটা প্লে করেছিল, তারপরে ও কটা ভালো মুভি পেয়েছে, লাইক অমানুষ পেয়েছিল যেটা জিতুর সঙ্গে করেছে, তারপর থেকে সেরকম আই থিঙ্ক মুভি পাচ্ছে না বলে এই ধরনের মুভি সাইন করেছে। এবার শ্রাবন্তী বা তুমি এখানে যে পায়েল আছে এদেরকে বলো, এরা লাইক নিজেদের প্রাইমটা কাটিয়ে এসছে, আর ফিমেল অ্যাক্ট্রেসরা নিজেদের প্রাইম কাটিয়ে আসলে সেরকম ভালো মুভি পায় না, তো এখন যা পাচ্ছে তাতেই এরা সাইন করেছে মনে হচ্ছে। বাট শ্রাবন্তী রিসেন্ট আমার একটা মুভি আছে বুম্বাদার সঙ্গে, যেটা এসবিএফ এর, সেটা আই থিঙ্ক দেবী চৌধুরানী, ওটাও আই থিঙ্ক ভালো হয়। বাট এটা কেন কেন এরা করে এইসব মুভি? লাইক এই মুভিটা আমি বলবো ব্যাডাস রবি কুমার যেটা, সেই লেভেলের মুভি এটা, ঠিক আছে। মানে বাংলার ব্যাডাস রবি কুমার বলতে পারো, বিকজ দুটো জায়গায় বলো। ফার্স্ট যে একদম স্টার্টিং অফ দ্য ট্রেলার, যেখানে জিতু কামাল হেঁটে আসে, যেটা মাস্ক ফাস্ক পরে যে ডায়লগ মারছে যে ও একটা কিডন্যাপার, সেখানে শুনে লাগছে কাইন্ড অফ সালমান খানের কিকের কথা মনে পড়ছে। আমার এন্ডে যে ডায়লগটা দিচ্ছে, আমার কি যে মারবে সে পৃথিবীতে কেন বাবার ইয়ে তো জন্মায়নি, ঠিক আছে। ওটা শুনে একদম ব্যাডাস হবে, তোমার কথা মনে পড়লে এখানে অ্যাকশন যেরকম দেখাচ্ছে, কমেডি যেরকম দেখাচ্ছে, কোনো কিচ্ছু ওয়ার্ক করছে না। স্টোরির কথা যদি বলি, যেটা বোঝা যাচ্ছে জিতু কামাল ক্যারেক্টারটা একটা কিডন্যাপার বা সে নিজেকে আইটি ফার্মের লাইক মালিক এরকম কিছু দেখায়। আরেকদিকে হচ্ছে তার নাম বাবু, আর এদিকে সোনা, সোনা হচ্ছে তোমার শ্রাবন্তী, শ্রাবন্তী সে হচ্ছে একটা চোর, কিন্তু পুলিশ দেখায়। এইবার এরা দুজন হচ্ছে এরকম মানে কাজ করে থাকে। এইবার পায়েল এবং তার স্বামীর মধ্যে একটা ডিভোর্সের কেস চলছে, তারা দুজনে নিজের ছেলেকে কিডন্যাপ করতে পাঠায়। পায়েল পাঠায় হচ্ছে জিতু কামালকে, পায়েলের যে বট সে পাঠায় শ্রাবন্তীকে। এবার দুজনে ওর ছেলেকে কিডন্যাপ করতে যাচ্ছে। কি ছেলেটার ডায়লগ কি, হাউস দ্য জোশ, ওখানে কিভাবে হাউস দ্য জোশ কাজ করে ভাই। এবার আবার এদের যে পায়েলের যে শ্বশুর, সে আবার হচ্ছে একটা গ্যাংস্টার, সে লোকজন খুনটুন করে। এবার এরা বিদেশে যায় এদেরকে বাচ্চাটাকে আনতে, সেখানে আবার মানে এখানে বিদেশি অ্যাক্ট্রেস নেওয়া হয়েছে, সে ভুলভাল ডায়লগ দিচ্ছে, পান খাই গুটখা খাই, মানে নোংরা নোংরা মুভি। এটা মুভি কি ধরনের মুভি এটা? কোনো কিছু ওয়ার্ক করছে না, না কমেডি ওয়ার্ক করছে, না অ্যাকশন, এই ধরনের অ্যাকশন 90s 50s চলতো এরকম মনে হচ্ছে আমার, না অ্যাকশন ওয়ার্ক করছে, না স্টোরি ভালো লাগছে, না অ্যাক্টিং ভালো লাগছে, নাথিং ইজ ওয়ার্কিং। গান দুটোই মনে হচ্ছিল ঠিকঠাক মনে হচ্ছিল, ওকে ওকে হবে মনে হচ্ছিল। এই ট্রেলারটা দেখার পর কেউ আই ডোন্ট থিঙ্ক কেউ এটা মুভি দেখতে চলেছে। লাইক ছাপড়িটাও বোধহয় এই মুভি দেখবে না। অ্যাটলিস্ট তুই ইয়েকে পুষ্পাকে লোক ছাপড়ি ছাপড়ি অনেক কিছুই বলছে, বাট তারপরেও মুভিটা কোন লেভেলে গেছিল, বিকজ দ্য স্টোরি ইজ গুড, দ্য অ্যাক্টিং ইজ গ্রেট। বাট এটা তার স্টোরি ভালো লাগছে না, অ্যাক্টিং ভালো লাগছে না, কমেডি ভালো লাগছে, নাথিং ইজ গুড এভার হিয়ার। সো ডিসগাস্টিং একটা ট্রেলার দেখলাম। তোমরা কি ট্রেলারটা দেখ, তোমার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে নেক্সট ভিডিও।